নবান্নে জারি হাই অ্যালার্ট নির্দেশিকা মেনেই নবান্নের প্রবেশ এবং প্রস্থান পথে কড়া নজরদারি। সোমবারের পর মঙ্গলবারও নিরাপত্তার আঁটোসাঁটো ছবি। রাজ্যে পরিবর্তনের পরেই মুখ্য সচিব গতকাল একটা বিজ্ঞপ্তি জারি করেছিলেন। সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা হয়েছিল যে নবান্ন থেকে কোনো রকম নথিপত্র সরানো যাবে না। অর্থাৎ বিভিন্ন বিভাগীয় প্রধানকে তিনি যে নির্দেশ দিয়েছিলেন বিজ্ঞপ্তি জারি করে, যে কোনো রকম এখান থেকে কোনো ফাইল সরানো যাবে না, সেই ফাইলটা কিন্তু কোথায় নিয়ে যাওয়া যাবে না। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকেও দেখতে পাচ্ছি যে একেবারে যারা সিআরপিএফ জওয়ানরা রয়েছেন তারা কিন্তু নবান্নের বাইরে গেটে তারা মোতায়েন রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা তারা খুঁটিয়ে দেখছেন। মঙ্গলবার সকাল থেকে যে সমস্ত সরকারি কর্মচারীরা নবান্ন থেকে বেরোচ্ছেন তাদের সমস্ত রকম ব্যাগ চেকিং থেকে তল্লাশি করার পরেই বাইরে বেরোতে দেওয়া হয়েছে। আগেই আশঙ্কা করা হয়েছে যে বিগত সরকারের আমলে দুর্নীতির জেরে সরকারি নথিপত্র সরিয়ে দেওয়া হতে পারে, ফলে নতুন সরকার গঠনের পর সরকারি কাজকর্মে দুর্নীতি না ধরা পড়ে। এই পরিস্থিতিতে সোমবার থেকে ফলাফল ঘোষণার আগে থেকেই নবান্ন দখল করে নেয় কেন্দ্রীয় বাহিনী। সেই কেন্দ্রীয় বাহিনীকে এদিনও দেখা গেল তৎপর। রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়াল এক কড়া নির্দেশিকা দিয়ে জানিয়েছেন, কোনো সরকারি দপ্তর থেকে কোনো গুরুত্বপূর্ণ কাগজ বা ফাইল সরানো বা নষ্ট করা যাবে না। মুখ্য সচিবের সই করা এই নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ফাইল রক্ষায় কড়াকড়ি করা হবে। কোনো বিভাগীয় সচিব বা দপ্তরের প্রধান তাদের অফিস থেকে কোনো গুরুত্বপূর্ণ নথি বা ফাইল যাতে না সরানো হয় সেই দিকে নজর রাখবেন। পাশাপাশি ফাইল নষ্ট করার বিষয়েও নির্দেশিকা জারি করা হয়েছে। কোনোভাবেই যাতে কোনো নথির ক্ষতি না হয় সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে। এছাড়াও ফাইল স্ক্যান এবং কপি করার অনুমোদন দেওয়া হয়নি। বিনা অনুমতিতে সরকারি ফাইলের কোনো রকম কপি বা স্ক্যান করা যাবে না বলে জানা গিয়েছে। এছাড়া প্রতিটি ফাইল এবং গুরুত্বপূর্ণ যোগাযোগের নথির সঠিক হিসেব রাখতে হবে। ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করার বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, এই নির্দেশিকা পালনে কোনো রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। মুখ্য সচিব জানিয়েছেন, বিভাগীয় সচিব এবং বিভাগীয় প্রধানদের ব্যক্তিগতভাবে নিশ্চিত করতে হবে যে এই নির্দেশ যথাযথভাবে পালন হচ্ছে। যদি কোনো অনিয়ম বা বিচ্যুতি নজরে আসে তবে তার জন্য সংশ্লিষ্ট আধিকারিককেই ব্যক্তিগতভাবে দায়ী করা হবে। নবান্নের সমস্ত গেট কেন্দ্রীয় বাহিনীর দখলে। অর্থাৎ বলা যেতে পারে যে পরিবর্তনের পর নবান্নে আবার নতুন করে একটা পরিবর্তন ঘটছে, যার ফলে কিন্তু এই ধরনের এই প্রথমবার আমরা দেখতে পাচ্ছি যে একদিকে সিআরপিএফ এর দখলে রয়েছে নবান্ন, অন্যদিকে কিন্তু সমস্ত ফাইল যাতে কোনো রকম নথিপত্র এদিক থেকে ওই দিক না হয় তার জন্য কিন্তু আগাম সতর্কতা অবলম্বন করে এই ধরনের চেকিং চলছে নবান্নে। ক্যামেরা অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামাল, ক্যালকাটা নিউজ, কলকাতা।